সবাইকে অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবারও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে যাচ্ছি দিদির বাড়ি যাব। সামনে তো কোকোর জন্মদিন, অনেক বছর যাওয়া হয় না, তো আজকে যাবো দিদির বাড়ি। তো ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি, মোটামুটি সব কাজই হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে মোটামুটি। এখন চান টান করতে হবে, চান টান করে, কারণ দুপুরে তাড়াতাড়ি খেয়ে দে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদের বাস হলো 4:10 এখানে আসবে। করুণাময়ী থেকে ছাড়বে 3:30, এখানে আসবে 4:10। তো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, তো একটু আগে আগে বেরোতে হবে, তাহলে পৌঁছে যাওয়া যাবে বাস স্ট্যান্ডে। 8 নম্বরই, বেশি দূর না, অটোতে 5-7 মিনিট লাগে। তো জানোই তো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কী করি না করি সবটাই শেয়ার করব, যাচ্ছি সেটাও শেয়ার করব, দিদির বাড়ি গিয়েও শেয়ার করব যতটা পারবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আশা করছি সবাই ভালো আছো, আমরা তো মোটামুটি ভালোই আছি। প্রথম যাচ্ছি ঘুরতে কোথাও একটু দূরে, কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে জানতেই পারবে। তো চলো দেখতে থাকো। তারপর দেখো জল গরম করতে চলে এসছে, এখানে জলটা ফুটিয়ে নিলাম, ঠান্ডা করে নেব, কারণ খাবার জলটা নিয়ে যাব আমি ওখানে, বাসেও খাওয়াতে টাওয়াতে হবে। আর এখানে আমার লাস্ট মিনিট প্যাকিং চলছে, মানে একটা একটা করে মনে পড়ছে আর একটা একটা করে আমি ভরছি। এই হলো আমার কাণ্ড। দিদি তার মধ্যে আবার বলছে এটা নিয়ে আসিস ওটা নিয়ে আসিস। দিদি একটা জুয়েলারি দিয়েছিল দীঘা থেকে, তো ওটা আমি খুব একটা পরি না, তো দিদি বলছে ওটা নিয়ে আসিস, ওটা আমি পরবো। তো এই করছি তখন, আর নিজেরও কিছু একটা মনে পড়ছে, তো ভাবছি নিয়ে নিই, আবার যদি লাগে ওখানে গিয়ে। তো এই চলছে। আর তারপর তাড়াতাড়ি চলে এসেছি ব্রেকফাস্ট করতে, মুড়ি আর আলুর তরকারি খাবো, কারণ দুপুরে একটু তাড়াতাড়ি খেতে হবে ভাত। এবার ব্রেকফাস্ট ভারী কিছু করলে আর দুপুরে খাওয়াটা যাবে না তাড়াতাড়ি, যার জন্যে মুড়ি আর আলুর তরকারি নিলাম। তো সেটাও, আলুর তরকারি কিছুই রেখে যাওয়া যাবে না, তার জন্য আরেকটু নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে বাটা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল হবে জাস্ট, আর শসা স্যালাড আর ভাত, আর কিছু করবে না, তো এই হবে। বিছানা গোছানো কমপ্লিট। আজকে পুরো জানলাটা আর খুলিনি, কারণ একটু পরেই বন্ধ করে যেতে হবে। আর আজকে কিন্তু ঠান্ডা ভালোই পড়েছে, তো বিছানা ঠিকঠাক করে এইভাবেই রেখে দিয়ে যাব, জানলা টান্না বন্ধ করে। আবার কখন বৃষ্টি টিষ্টি হয় না হয়, মানে কিছু তো বলা যায় না। আশা করি হবে না, হয়ে গেছে যা হবার। তো চলো, এখন একটু তাড়াহুড়ো রয়েছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। আর এতদিন তো ঠান্ডা পড়ছিল না, এখন ভালোই ঠান্ডা পড়েছে, তো ভালোই লাগছে, যে মনে হচ্ছে শীতকাল চলে এসছে, ঠান্ডা পড়ে গেছে। তো হয়তো দিদি ফোন করেছে মায়ের ফোনে, চলো ফোনটা ধরা যাক। আর বাবা দেখো, আমার ছেলে যেহেতু কমলা লেবু খুব ভালো খায়, তার জন্য এনেছে, নিয়ে যাব। আর দিদির বাড়ির জন্য মিষ্টি, আর ওখানে গিয়ে ফল টলও কেনা হবে। তো সকালে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, নিয়ে তখন তো বললামই স্নান করতে যাচ্ছি, তো স্নান টান করে নিয়েছি, নিয়ে জামাকাপড় মেলতে এসেছিলাম। তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। তো মানে অনেক দিন কোথাও যাওয়া হয় না, মানে প্রেগনেন্সি থেকে স্টার্ট করে, মানে এই ছেলে হয়েছে, তারপর ছেলের 10 মাস এখন বয়স, তো ততদিনে আমি কোথাওই বেড়াইনি, মানে ওই বাপের বাড়ি শ্বশুর বাড়ি এটুকুই, এদিক ওদিক, তাছাড়া আর কোথাওই যাওয়া হয়নি সেরকম। লাস্ট গেছিলাম পুরী গেছিলাম, তো তারপরে আর কোথাও যাওয়া হয়নি। 1-1.5 বছর মতো হয়ে গেল, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল, কোথাও যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি। আর ছেলের কাছেও প্রথম এক্সপিরিয়েন্স, কীরম কী করবে জানি না, কারণ ও একটু চঞ্চল টাইপের, অনেকটাই চঞ্চল, মানে এক জায়গায় বসে থাকতে খুব একটা পছন্দ করে না। তো বাসে তো কিছুক্ষণ থাকতে হবে, অটো করে গিয়ে বাসে, জানি না কি করবে, যাই হোক সেটা তো সময় বলবে। তো সবই এক্সপিরিয়েন্স শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো, চলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, মানে যতটা পারবো সব কিছু বলতে। দিদির বাড়িতে হয়তো ভিডিওটা শেষ হবে, তো চলো তোমরা দেখতে থাকো। বিশেষ কিছু সাজিনি, কারণ এতটা রাস্তা যেতে হবে, খুব একটা সাজতে আমার ভালো লাগে না, এতটা ট্রাভেল করে। কমফোর্টেবল এই স্ট্রেট প্যান্ট আর একটা কুর্তি পরে নিয়েছি, আর এইগুলো এই কটা
অল্প স্বল্প গয়না, কানে একটা দুল, ব্যাস। চলো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমাদের এখানে সব লাগেজ বের করা হয়ে গেছে, 4টে মতো লাগেজ হয়েছে, মানে মায়ের একটা ঘাড়ে ব্যাগ থাকবে আর আমি এই ছোটো ব্যাগটা নিয়েছি। ছোটো ব্যাগের মধ্যে সব ছোটোখাটো জিনিস, মোবাইল এইসব থাকবে, পাঁচটার টিকিট, বাসের টিকিট। আর মা ওখানে রেডি, বাবাও রেডি, আর আমি তো আগেই রেডি হয়ে গেছি। আর ছেলে দেখো, ছেলেকে রেডি করে দিয়েছি, ওই জামাগুলো দেখিয়েছিলাম ওগুলোই পরিয়ে নিয়ে যাচ্ছি, উলিকটের আর উপরে সোয়েটার, আর মাথায় তো টুপি থাকবেই, ওটা পরে পরাবো, এখন যেহেতু অতটা মানে ঠান্ডা নেই তাই আর পরাইনি। তো অটো করে এখন পৌঁছে গেছি 1 নম্বর, এবার হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে বসে রয়েছি, একটা জিনিস দেখে খুব ভাল লাগলো, বসার সিট করেছে, আগে কিন্তু বসার সিট ছিল না। তো সবার কাছেই মোটামুটি লাগেজ থাকে, তো দাঁড়ানোটা খুব একটা সম্ভব নয়, আর বয়স্ক বাচ্চা এরা তো দাঁড়াতেই পারে না, তো সিটটা করেছে, খুবই ভালো হয়েছে। আর এখানে দেখো শ্যামলী পরিবহন বলে একটা মানে বাসের টিকিট কাটার জায়গা রয়েছে, যেখানে ভলভো বাসের সব রকমের সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ, আর টাইমিংও আমি দেখিয়ে দিলাম। আর এই রাস্তাটা কিন্তু এয়ারপোর্ট চত্বরের রাস্তা, এখানে কিন্তু এখান দিয়ে এর মানে পাশেই কিন্তু এয়ারপোর্ট রয়েছে। আর এটা দেখো, এটা হলো SBSTC সরকারি বাসের অফিস, মানে এখানেই টিকিট কাটা হয়। তো তখন বন্ধ ছিল, সকালে টিকিট কাউন্টার খোলে, যারা কাটে ওখানেই কাটে। এবার দেখো শক্তিগড়ের দেখাচ্ছে, ওখানে ল্যাংচা ভবন দেখতে পারলে। এই শক্তিগড়ে কিন্তু ল্যাংচা মিহিদানা খুবই বিখ্যাত, আশা করি মোটামুটি সবাই জানে। তো আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর যেহেতু রাত্রিবেলা, তো মানে আর কাঁচ জানলা সব বন্ধ, তো এই দেখো ল্যাংচা মহল, মামা ভাগ্নে, এগুলো কিন্তু ল্যাংচারই দোকান সব পরপর রয়েছে। তো কাজ বন্ধ, একটু ঘোলাটেও আবছা আসছিল, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো কতগুলো ল্যাংচার দোকান, পরপর ল্যাংচা হাট, পরপর কিন্তু এখানে সব ল্যাংচার দোকান। তো চলে এসেছি দিদির বাড়ি, তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ রাস্তায় তেমন একটা লাইট ছিল না, আর সবই ঘোলাটে আসছিলো, জানলা যেহেতু বন্ধ ছিল বাসে। তো বাবা এসে আগেই লাগেজ ঢুকিয়ে দিয়েছে, তারপর আমরা এসে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি। তারপর দিদি বললো যে রাতে আবার একটা অনুষ্ঠান রয়েছে, মানে ওর বড় যাদের অ্যানিভার্সারি রয়েছে, একদমই ঘরোয়া অনুষ্ঠান, যার জন্য আমরা যাব। তো এখানে সবাই রেডি, ছেলেও রেডি, মা রেডি হচ্ছে, আর কোকো ওখানে গিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে পর্দার পেছনে গিয়ে। তো ওকে আমি ডাকছি, তাই জন্য ও আসলো, এসে আবার দেখো এখন হাই করছে। ওর এই মানে এই করে ভিডিও দেখলেই, আর মানে আমি ভিডিও করছি দেখলেই। আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, আর জার্নি করে যেহেতু গেছি, গিয়েই সঙ্গে সঙ্গে আবার অনুষ্ঠানে কিছুই আমি খুব একটা মানে করিনি, জাস্ট কুর্তি আর একটু লিপস্টিক পরেছি, ব্যাস, আর কিছুই না। এবার চলো যাচ্ছি। দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা, রাত্রিবেলা অতটা হয়তো বুঝতে পারছো না, পরে যখন ভিডিও দেবো সকালের তখন হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু রাতেও দেখো আমাদের এখানকার মতো কিন্তু রাস্তায় লাইট নেই, আমি বললামই একটু গ্রাম্য পরিবেশ যেহেতু, আছে লাইট, লাইট নেই বললে নয়, আছে, কিন্তু শহরের মতো এতটাও নয়। তারপর দেখো চলে এসেছি, ঘরোয়া একদম, খুবই অল্প লোক ছিল। তো এখানে সবাই ওদেরকে মালা বদল করাবে বলে রেডি হচ্ছে, তো ওনারা তো খুবই লজ্জা পাচ্ছিলেন, কিন্তু তারপর বলছে না, করতেই হবে, করতেই হবে। ওরাই মালা বদল মানে মালা বদলের জন্য মালা নিয়ে এসেছিলেন। তো সেখানে এখানে মানে মালা বদল হচ্ছে, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। আর দিদিদের বাড়িতে কিন্তু যেহেতু 3 জা দিদিরা, মানে 4 জা, তো অনেক কিন্তু বাচ্চা কাচ্চা রয়েছে, তো সব বাচ্চা কাচ্চারা খাটের উপর রয়েছে। আর আমার ছেলেও দেখে তো খুবই আনন্দ পাচ্ছিল, বাচ্চা কাচ্চা দেখলে একটু বেশি আনন্দ পায়। তো দেখো এখানে সবাই বলছে সিঁদুরটাও পরিয়ে দাও লাস্টে, কিন্তু ওনারা তো খুবই লজ্জা পাচ্ছিলেন, যাই হোক সবার জন্য করতে হচ্ছে। আর এখানে কোকো আর ওর একটা ভাই আছে, তারা তো নাচানাচি শুরু করে দিয়েছে, আর আমার ছেলে ওদের নাচ দেখে সেই কি আনন্দ। আর রাতে ডিনারে ছিল লুচি আর মাংস। আজকের মতো এখানেই শেষ করছি।